Hello, assalamu alaikum. How are you? I think you're fine. I am also fine. Today our topic is article. So, let's get started. আজকে আমরা পড়ব article use with the and don't use the. এর আগে আমরা বেসিক্যালি আর্টিকেল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জেনেছি। সো আজকে আমরা দা কোন জায়গায় ইউজ করব, কোন জায়গায় ইউজ করব না সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি। ফার্স্টে আমরা যেই জিনিসটা লিখব সেটা হচ্ছে লাইক রিভার্স, সিজ, প্লুরাল লেকস, এইগুলার পূর্বে সবসময় দা বসে, যেমন দ্য রেড সি, দ্য পার্সিয়ান গালফ, আর দ্য সিঙ্গুলার লেকের পূর্বে কখনোই কি দা বসে না, যেমন লেক জেনেভা। সো আমরা কি শিখলাম? রিভার, সিস, প্লুরাল লেকস, ওশান, এগুলার পূর্বে কি হয়? দা বসে। আর সিঙ্গুলার লেকের পূর্বে দা বসে না। এরপর আমরা বলতে পারি মাউন্টেন, মাউন্টেন্স। মাউন্টেন্সের পূর্বে মূলত দা বসে, কিন্তু মাউন্টের পূর্বে দা বসে না, যেমন মাউন্ট ভেসুভিয়াস, আর মাউন্টেন্স দ্য রকি মাউন্টেন্স। সো এগুলার পূর্বে কি দা বসে, মাউন্টেন্সের পূর্বে দা বসে, বাট মাউন্টের পূর্বে দা বসে না। এরপরে আমরা আরেকটা লিখতে পারি, যেমন মুন, আর্থ। মুন আর্থের পূর্বে দা বসে, যেমন দ্য মুন। দ্য আর্থ। But planet, constellation, এগুলোর পূর্বে দা বসে না, যেমন মার্স, ভেনাস। সো এগুলোর পূর্বে কি দা বসে না। রিভার, সিস, প্লুরাল লেকস, ওশানস, এগুলোর পূর্বে দা বসে, সিঙ্গুলার লেকের পূর্বে দা বসে না। মাউন্টেন্স, মাউন্টেন্সের পূর্বে দা বসে, মাউন্টের পূর্বে দা বসে না। মুন, আর্থ এর পূর্বে দা বসে, বাট প্ল্যানেট, কনস্টেলেশনস এর পূর্বে দা বসে না। পর যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, when the phrase begins with school, like school, college, university, when the phrase begins with school, এর পূর্বে দা বসে, যেমন দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। আবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, when the phrase
begins with proper noun, proper noun, এই ক্ষেত্রে তার পূর্বে দা বসে না, যেমন দা বসে না, যেমন শান্তা ডি কমিউনিটি স্কুল। কি বললাম? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, when the phrase begins with school, তার পূর্বে কি বসবে? দা বসবে, দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, when the phrase begins with a proper noun, তার পূর্বে কি? দা বসবে না, যেমন শান্তা ডি কমিউনিটি স্কুল অথবা কমিউনিটি কলেজ, যেটাই বলি না কেন তার পূর্বে দা বসবে না, কারণ প্রথমে প্রপার নাউন দ্বারা স্টার্ট হয়েছে। এরপরে যদি আমরা অর্ডিনাল নাম্বার, বিফোর নাউন্স, অর্থাৎ নাউনের পূর্বে যদি অর্ডিনাল নাম্বার বসে তখন আমরা তার পূর্বে দা বসাবো, যেমন দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যদি কার্ডিনাল নাম্বার আফটার নাউন, কি? আফটার নাউন, কার্ডিনাল নাম্বার আফটার নাউন, অর্থাৎ নাউনের পরে যদি কার্ডিনাল নাম্বার বসে তার পূর্বে আমরা দা বসাতে পারবো না, যেমন ওয়ার্ল্ড ওয়ার 1 চ্যাপ্টার 3, এখানে আমরা থার্ড চ্যাপ্টার লিখতে পারতাম। তার মানে এর পূর্বে কি আমরা দা বসাতে পারবো? কি? অর্ডিনাল নাম্বার বিফোর নাউন্স, এর পূর্বে আমরা কি বসাতে পারবো? দা বসাতে পারবো। বাট কার্ডিনাল নাম্বার আফটার নাউন্স, এর পূর্বে আমরা দা বসাতে পারবো না। ওয়ার, অর্থাৎ যে কোনো যুদ্ধের পূর্বে আমরা দা বসাতে পারবো, যেমন দ্য কোরিয়ান ওয়ার। বাট এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ারের পূর্বে আমরা দা বসাতে পারবো না, বাট এর আগে যে কোনো এর পূর্বে আমরা দা বসাতে পারবো, যেমন দ্য কোরিয়ান ওয়ার। এরপর আমরা দেখব হচ্ছে certain countries or groups of countries with more than one word except Great Britain. Except Great Britain, যেমন the United States, the United Kingdom, এগুলার পূর্বে দা বসবে। আমি কি বলছি? certain countries or groups of countries with more than one word, অর্থাৎ একটা দেশ যেগুলো অনেকগুলা নাম নিয়ে বা অনেকগুলো ওয়ার্ড নিয়ে গঠিত, তার পূর্বে কি বসবে? দা বসবে। countries preceded by new
or adjective। এগুলার পূর্বে কখনোই দা বসবে না, যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এগুলোর পূর্বে কখনোই দা বসবে না। হিস্ট্রিক্যাল ডকুমেন্ট, এর পূর্বে দা বসবে। হিস্ট্রিক্যাল ডকুমেন্টের পূর্বে দা বসবে, যেমন দ্য কনস্টিটিউশন, দ্য ম্যাগনা, এগুলোর পূর্বে কি দা বসবে। কান্ট্রিজ উইথ ওয়ান ওয়ার্ড, এর পূর্বে কখনোই দা বসবে না, যেমন ফ্রান্স, ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলোর পূর্বে কখনোই দা বসবে না। তারপর আমরা বলতে পারি কন্টিনেন্টস, কন্টিনেন্টসের পূর্বেও কখনো দা বসবে না, যেমন ইউরোপ, এশিয়া, এগুলোর পূর্বে কখনো দা বসবে না। আমরা স্টেটসের পূর্বেও বলতে পারি দা বসবে না, যেমন ফ্লোরিডা, ওহিও, এগুলার পূর্বেও দা বসবে না। কি বললাম? কান্ট্রিজ প্রেসিডেড বাই নিউ অর অ্যান অ্যাডজেক্টিভ, এগুলোর পূর্বে দা বসবে না, যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। কান্ট্রিজ উইথ অ্যান ওয়ান ওয়ার্ড, যেগুলো এক শব্দে, যেগুলো দেশ, যেই দেশের নাম, তার পূর্বে দা বসবে না, যেমন ফ্রান্স, ইন্ডিয়া, বাংলাদেশ। কন্টিনেন্টসের পূর্বে দা বসবে না, ইউরোপ, এশিয়া। স্টেটসের পূর্বে দা বসবে না, ফ্লোরিডা, ওহিও। এবং হিস্ট্রিক্যাল ডকুমেন্টের পূর্বে দা বসবে, যেমন দ্য কনস্টিটিউশনস, দ্য ম্যাগনা। Certain countries or groups of countries with more than one word except Great Britain. Great Britain এর পূর্বে দা বসবে না, কারণ গ্রেট ব্রিটেন মোর ওয়ার্ড, বাট তার পূর্বে দা বসবে না। বাট বাকি যেগুলো আছে, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য সেন্ট্রাল রিপাবলিকান আফ্রিকান, এগুলোর পূর্বে দা বসবে। এরপর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এথনিক গ্রুপ। যেমন দ্য ইন্ডিয়ানস, তার মানে এথনিক গ্রুপের পূর্বে কি বসবে? দা বসবে। স্পোর্টস, স্পোর্টসের পূর্বে কখনোই দা বসবে না। স্পোর্টসের যেই ইনস্ট্রুমেন্টগুলোর নাম, যেমন বেসবল, বাস্কেটবল, তারপর জেনারেল সাবজেক্ট, জেনারেল সাবজেক্টের পূর্বেও দা বসবে না, যেমন ম্যাথমেটিক্স, ইংলিশ। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও দা বসবে না, যেমন অনেস্ট, হ্যাপিনেস। তারপর এগুলাই, যেমন স্পোর্টস, জেনারেল সাবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে কখনোই কি দা বসবে না। হলিডেজের পূর্বেও দা বসবে না, যেমন ফ্রাইডে, ক্রিসমাস, এগুলোর পূর্বেও কি দা বসবে না। আশা করছি কোনগুলোর পূর্বে দা বসবে, কোনগুলোর পূর্বে দা বসবে না সেটা আমি বুঝাইতে পারছি এবং ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। এটা যদি আমরা একটু দেখি কয়েকবার, আমরা খুব সহজেই আর্টিকেল কোথায় দা বসবে, দা বসবে না ব্যবহার করতে পারবো। এরপরে আমরা যখন গ্রামার শেষ করব তখন অবশ্যই আমরা এগুলো নিয়ে অনেক প্র্যাকটিস করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।